সকাল সকাল স্বামীর সাথে ঝগড়া হয়েছে, তো ঝগড়া হওয়াতে ভাবছি যে ওকে একটা খারাপ ভর্তা বানিয়ে আজকে খাওয়াবো। আর ভর্তাটা বানানোর পর যে নিজে এটা প্রেমে পড়ে গেলাম সেটাই বলি। তো এখানে দেখো 2 রকমের পাতা নিয়েছি, গাছ থেকে সিম পারলাম, আর এখানে বড় একটা গোটা রসুন পুড়ে নিলাম। তো এখন ছেঁচে বাকলাগুলি ফেলে দেবো, যতটুকুই পারি ফেলবো আর বাকিটা বেটে নেব। আর আগে যেহেতু ভর্তাটা বানাচ্ছি, গাছ থেকে ধানি লঙ্কা কিন্তু বেশি করে পেরে আনলাম, যাতে অনেকটা জাল হয় ও খেতে যাতে অনেকটা কষ্ট হয়। তার জন্য দেখো হাত ভর্তি করে কিন্তু ধানি লঙ্কা পেরে আনলাম, যতটা গাছে ছিল। এখন চলো মরিচের কিন্তু বটুও ফেলবো না, এই যে রাগে বানাচ্ছি বললাম, যেটা রাগ উঠলে কিন্তু তোমরাও এভাবে করবে। একদম মরিচের বটু ফেলবে না, রসুনের বাকল ফেলবে না, সব কিছু বেটে একসাথে ওকে খাইয়ে দেবে। আর করবে রাগ, যখন আমার ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে আর কোনোদিন ঝগড়া করব না। তারপরে দেখো শিমগুলোও ভেবেছিলাম যে ফেলবো না, এই যে আঁশটা, তারপরে ভাবি যে না আঁশটা ফেলে দিই, না হলে বাটতে আমারই পরিশ্রমটা হয়ে যাবে। তবে মিক্সিতে দিলে হয়তো বাটা হয়ে যেত। এতগুলা মরিচ দিয়ে যখন ভর্তাটা বাটলাম, তারপরে ওকে যখন ভাত দিলাম, ও খেয়ে বলছে দারুণ হয়েছে ভর্তাটা, আরো বেশি করে দাও। আরে বাপরে, আমি খারাপ করতে গিয়ে যে এটা এত ভালো হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। তো এখানে দেখো বাটার মধ্যে একটু ভাত নিয়ে খেয়ে দেখছিলাম, দেখতে একটু আজব লাগছে না? তো কিছু করার নেই, খেয়ে দেখলাম কেমন লাগলো। পাটার ভাতে ভাত খেতে নাকি খুব ভালো লাগে, তার জন্য আমিও ট্রাই করলাম। আর এখানে দেখো ভর্তাটার ফাইনাল লুক খুব সুন্দর। তো গতকাল আগের দিন যেহেতু আমাদের বাড়িতে ভোগ এনেছিল, মাটির থালা ছিল, ভাবলাম যে মাটির থালাতে আজকে ভর্তাটা খাই, খেতে হয়তো একটু বেশি ভালো লাগবে, দেখতেও ভালো লাগছে খুব। কোনো কিছুর বাকল না ফেলে ভর্তাটা যেভাবে বেটেছি, এখন খাওয়ার সময় আমি এটা মনে পড়ছিল যে কিভাবে খাবো। আর খাওয়ার পর সত্যি বলছি বন্ধুরা, আমি প্রেমে পড়ে গেছি। এত ভালো হয়েছে খেতে, খারাপ করতে গিয়ে যে এতটা ভালো হবে সত্যি ভাবতে পারিনি। তবে তোমাদের সাথেও যদি হাজবেন্ডরা ঝগড়া করে, এভাবে কিন্তু একদম মরিচের বাকল রসুনের বাকল বেটে ভর্তা বানিয়ে খাওয়াবে, দেখবে নেক্সট টাইম কিন্তু আর ঝগড়া করবে না।